যোধা, যোধা, কি করছো এখানে? খাবার তৈরি করছি। ঠাকুমা দেখতে চান যে আমি খাবার বানাতে পারি কিনা। মহারানীরা এইসব কাজ করে না। কিন্তু রাজকন্যার তো বিয়েও হয়, আর বউ ভাতের দিন বউকে সবার জন্য প্রথমবার নিজের হাতে রান্না করতে হয়। দেখি তো কি কি বানিয়েছো। আমি বানিয়েছি লুচি, ছোলার ডাল, আলুর দম আর পায়েস। এসব ওনার খুব পছন্দ। আরো অনেক কিছু বানিয়েছি, এক্ষুনি আনছি। আহা, দেখতে তো খুবই ভালো লাগছে। এখন খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। ঝাল, আমার মুখ জ্বলে গেল। কি হয়েছে ঠাকুমা? ঠাকুমা, এত ঝাল প্রথম দিনই শাশুড়ি মাকে কাঁদাবে নাকি? ঠাকুমা, আমি তো এটা ওনার জন্য বানিয়েছিলাম, তোমার জন্য তো এটা বানিয়েছি। আর তুমি তো বলেছিলে যে স্বামীর পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখতে। ওনার তো এইরকমই পছন্দ। ঠিক করেছো। তাহলে এবার বলুন তো, যোধা তার পরীক্ষায় সফল হয়েছে? আমাদের যোধা শ্বশুর বাড়ি আলো করে থাকবে। স্বামীর পছন্দ অপছন্দের খেয়াল রাখা স্ত্রীর প্রাথমিক কর্তব্য। তাহলে এই নাও ঠাকুমা, তুমি পায়েস খাও। যোধা, শ্বশুর বাড়ি যাওয়ার আগে এটা আমাদের একসাথে শেষ দীপাবলি, আর আমি এই দীপাবলি তোমার সাথে খুব ভালো করে পালন করতে চাই। আর হ্যাঁ, ভাইফোঁটাও তো আসছে। নিজের দাদাদের দীর্ঘায়ুর জন্য ব্রত করো আর ওদের থেকে পছন্দসই উপহার নিও। আয় তো শিবানী। ভাতৃদ্বিতীয়া, সুজামল দাদা। প্রত্যেকবার তুমি এমন সমস্ত দাবি নিয়ে আসো। ভাই ফোটার দিন সমস্ত দাদাদের নিয়ে যমুনায় স্নান করবার দরকারটাই বা কি? শাস্ত্রে এরকম লেখা আছে পিতা। কিন্তু তোমার ওই দাদার জন্য ব্রত করা কি খুব দরকার? এটা কি ভুলে গেছো যে সুজামল একজন রাজদ্রোহী? ও রাজসভায় সবার সামনে তোমার দাদা ভগবান দাসকে যুদ্ধের আহ্বান জানিয়েছিল। এটা শুধু সুজামলের জন্য নয়, যোধা এই ব্রত ওর প্রত্যেক দাদাদের নামেই রাখতে চাইছে। কিন্তু তুমি সুজামলের জন্য ব্রত করতে পারবে না। মনের মধ্যে এত রাগ পুষে রেখো না। সব পরিবারেই এরকম হয়, ভুল বোঝাবুঝি হয়, কিন্তু তাতে সম্পর্ক তো নষ্ট হয় না। তুমি তো জানো সুজামল যোধাকে ছোটবেলা থেকে কত ভালোবাসে, আর বিয়ের আগে এটা যোধার শেষ ভাইফোঁটা। এরপরে তো যোধা আর সুযোগই পাবে না। ওর চলে যাওয়ার পরে আমরা ওর অভাব বোধ করব। আর জেদ করো না, ওকে ব্রত পালন করতে দাও। যমুনা নদী হলো মথুরায়, আর মথুরা যেতে হলে আগ্রার পথ ধরে যেতে হবে, আর আগ্রা ওই মুঘলদের রাজধানী। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি জগন্নাথ, খঙ্গার সিং, তার সঙ্গে দাদা ভগবান দাস, আমরা সবাই আমাদের সৈন্যদল নিয়ে যোধার সাথে যাব। ঠিক আছে। দীপাবলির সময় কাঁদতে নেই, তাতে অমঙ্গল হয়। তোমার পিতাও তো রাজি হয়ে গেছে, এবার একটু হাসো। বড্ড জেদি যোধা দিদি। ওর কি দরকার ছিল ভাইফোঁটার দিন যমুনায় যাওয়ার? শিবানী, দিদির নিশ্চয়ই দরকার আছে, তাই তো যেতে চাইছে।
আরে প্রত্যেক বছরই তো যোধা এই ব্রত রাখে। কেন বলো তো? এ অনেক আগের কথা। সূর্যদেবের কন্যার নাম ছিল যমুনা আর পুত্রের নাম ছিল যমরাজ। যমরাজ কখনো নিজের বোনের বাড়ি যেতেন না। এই ব্যাপারটা যমুনার ভালো লাগতো না, কিন্তু ও দাদার কাছে সব সময় যেত। তারপরে একদিন কার্তিক মাসের শুক্লপক্ষে যমরাজ তার বোনের বাড়ি গিয়ে হাজির। তা দেখে যমুনা খুব খুশি আর দাদার খুব আদর যত্ন করলো। এতে যমরাজ খুশি হয়ে বোনকে বললেন, বল কি বর চাস? যমুনা কোনো এক রাজকুমারের প্রাণ বাঁচাতে চাইছিল, তাই সে চাইল আজকের দিনে যে দাদা তার বোনের বাড়িতে যাবে সেই দাদা দীর্ঘায়ু হবে। যমরাজ যমুনাকে বর দিলেন। তারপর থেকে দীপাবলির পরের দিনকে ভাইফোঁটা বলে। ওই দিন নিয়ম মেনে পুজো হয় আর দুই ভাই বোন যমুনায় স্নান করে। বুঝতে পারলে? বুঝতে পেরেছি। মহামঙ্গা ভালো চালিয়ে দিয়েছেন। সাপও মরল আর লাঠিও ভাঙল না। আবার বেগম সাহেবের কথাও রাখা হলো। দেখছো তো হুঁশিয়ার, জালালের দৌলতে উনি দিন দিন কত শক্তিশালী হয়ে উঠছেন। হ্যাঁ হ্যাঁ, বড় আম্মির আশীর্বাদ আছে না, সেই কারণেই তো উনি এত বড় হতে পেরেছেন। উনি যাই করুন না কেন, ওনার একটা দুর্বলতা আছে যেটা শুধু আমি জানি। সেটা কি? ওনার ছেলে আদম খান। আজ তোমার জীবনের শেষ দিন তখতমল। ওপরওয়ালাকে ডাকো। তুমি আমার আপনজনদের হত্যা করেছিলে, আজ আমি তোমার শিরচ্ছেদ করব। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলো। আমি একবার আপনাদের শাহেনশাহ জালালউদ্দিনের সঙ্গে দেখা করতে চাই। একদম নয়, এখানে সব সিদ্ধান্ত আমি নিয়ে থাকি। মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলার কি এই সামান্য ক্ষমতাটুকু নেই? একজন মৃত্যুদণ্ড প্রাপ্তের অন্তিম ইচ্ছা পূর্ণ করতে পারেন না? তোমায় সাবধান করে দিচ্ছি। আপনি এই কারণে ভয় পাচ্ছেন না তো যে যদি শাহেনশাহ আমাকে ক্ষমা করে দেন তাহলে? তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করব। বলো কি চাও? তুমি আমার খান বাবার প্রিয়জনদের হত্যা করেছ। তোমার প্রাণ ভিক্ষা ছাড়া তুমি যা খুশি চাইতে পারো। প্রাণের বদলে প্রাণ, আর জীবনের বদলে জীবন। অবশ্যই, এটাই আমাদের নিয়ম।
এখন আপনি সিদ্ধান্ত নিন শাহেনশাহ, কারণ যখন আপনার স্বর্গীয় পিতা হুমায়ুন শের শাহ সুরির কাছে হেরে সর্বত্র বিতাড়িত হচ্ছিলেন, তখন আমি ওনার প্রাণ বাঁচিয়েছিলাম, আমি আশ্রয় দিয়েছিলাম ওনাকে। তো আজকে আমার প্রাণ নেওয়া সেই বিশ্বস্ততার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে না তো? আর তোমাকে হত্যা না করলে খান বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, কারণ তুমি ওনার প্রিয়জনদের হত্যা করেছো। আর আপনার পিতার ঋণ, প্রাণের বদলে প্রাণ, সিদ্ধান্ত আপনার। জালাল, এই বিশ্বাসঘাতক নানান কথা বলে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জালাল, মৃত্যুর বদলে মৃত্যু আর প্রাণের বদলে প্রাণ, ওনাকে মুক্ত করে দাও। জালাল, এ তুমি কি বলছো? আমি সবার সামনে শিরচ্ছেদ করবার কথা ঘোষণা করে দিয়েছি। না খান বাবা, কারণ উনি আমার আব্বাজানের প্রাণ বাঁচিয়েছিলেন। ওনাকে যদি হত্যা করি তাহলে সবাই ভাববে যে আমি আমার আব্বাজানের ঋণ শোধ করতে পারিনি। ওনাকে মুক্ত করে দিন, ক্ষমা করে দিন ওনাকে। শাহেনশাহর পিতা হওয়ার জন্য আপনি ব্যর্থ চেষ্টা চালিয়েছেন। শাহেনশাহর পিতা শাহেনশাহী হয়, এক ওয়াজির নয়। একবার যদি বৈরাম খানের কার্যকলাপ জালালের কানে পৌঁছে যায়, তাহলে ওয়াজিরে আলা হওয়া থেকে আমায় কেউ আটকাতে পারবে না। আর একবার ওয়াজিরে আলা হতে পারলে জালালের তাজ ঠিক ছিনিয়ে নেব। সন্তান যখন আম্মের শক্তি হয়, তখন আম্মি গর্বিত হয়। আর যদি বোকা হয়, দুর্বল হয়, তাহলে কেমন লাগে আমাকে জিজ্ঞেস করো। এখনো বুঝতে পারলে না? ছোটবেলায় আমি তোমাকে একটা গল্প শোনাতাম, সাপ আর নেউলের গল্প, মনে আছে তোমার? আমি তোমাকে সব সময় বলেছি, ছোবল না মেরে ফোঁস করে দূরে সরে যাওয়াতেই সাপের শক্তি বজায় থাকে। কিন্তু যদিও নেউলকে ছোবল মারে, নেউলকে আক্রমণ করে, তাহলে তার পরাজয় নিশ্চিত। মনে আছে? তাহলে আপনি কি চাইছেন আম্মি জান? হ্যাঁ, একদিকে আমায় শাহেনশাহ হবার স্বপ্ন দেখাচ্ছেন, আর অন্যদিকে আমার ক্ষমতা কি তা বোঝানোর চেষ্টা করছেন। ভবিষ্যতের শাহেনশাহর ভয় বলে কিছু থাকে না। নির্বোধ সন্তানের চেয়ে বুদ্ধিমান শত্রুও অনেক ভালো। জালালের জায়গা নেওয়া তো দূরের কথা, ওই জায়গায় পৌঁছানোর ক্ষমতা নেই তোমার। আদম, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তুমি নিজের বুদ্ধি খাটিও না, ব্যাস নিজের আম্মির ওপরে ভরসা রাখো। যা হচ্ছে শুধু দেখে যাও। আমি তোমার আম্মি ওই বৈরাম খানকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চাই, আর এই কাজে বৈরাম খান নিজে আমাদের সাহায্য করবে। দেখে নিও। আদম, হুজুর, তাকত মালের ডেরার খোঁজ পাওয়া গেছে।
এটাই সঠিক সময় ওয়াজিরে আলা তাখাতমালকে শাস্তি দেওয়ার। অপরাধ নেবেন না ওয়াজিরে আলা, শাহেনশাহ নিজেই তাখাতমালকে ক্ষমা করেছেন। এই অবস্থায় তাকে সাজা দেওয়া মানে শাহেনশাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া। শাহেনশাহ থেকে মুঘল সাম্রাজ্যের গুরুত্ব অনেক বেশি, আর মুঘল সাম্রাজ্যের সমস্ত সিদ্ধান্ত আমি নিয়ে থাকি। শাহেনশাহর ওপরে কেউ নয়, স্বয়ং ওয়াজিরে আলাও নয়। আর কি কেউ কিছু বলতে চাও? কেউ আর কিছু বলতে চাও? শাহেনশাহ তাখাতমলকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমার তরোয়াল কখনোই ওকে ক্ষমা করবে না। ঘটনাচক্রে মথুরা যাওয়ার পথে রাজকুমারী যোধা ভানপুরে তার হবু স্বামী সূর্যভানের রাজপ্রাসাদে উপস্থিত হয়। রাজকুমারীকে পেয়ে সূর্যভানের পরিবার খুশিতে মেতে ওঠে। এসো যোধা, তোমার হবু শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগত। দাঁড়াও মা, দাঁড়াও। এমনি এমনি কি বৌদিকে আমি মহলে প্রবেশ করতে দেব? এ আবার কি কথাবার্তা চন্দ্রা? কিছু মনে করো না মা, এটা নিয়ম। আমার হবু বৌদি হলেও বৌদি তো হবেই। মহলে প্রবেশ করার আগে নিয়ম তো পালন করতেই হবে। না না, তা হয় না। কেন হয় না? এটা তো ননদের অধিকার, তাই না মা? নিয়মটা কি? এটা হলো ভানপুরের নিয়ম। আমরা তোমার সামনে কয়েকটা তরোয়াল রাখবো, আর তোমাকে তার মধ্যে থেকে দাদার তরোয়াল চিনতে হবে। যদি তুমি তরোয়াল চিনতে পারো তাহলে তুমি জিতে যাবে। আর জানো তো বৌদি, আর যে এই পরীক্ষায় জিতে যায় সে তার স্বামীর খুব প্রিয় হয়। আর আমি যদি না জিততে পারি তাহলে তাহলে তুমি আমাদের মহলে অতিথি হয়ে থাকবে, কিন্তু দাদার সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে বৌদি তৈরি তো তুমি পরীক্ষার জন্য? রাজপুত্রা কখনো কোনো পরীক্ষাকে ভয় পায় না। আমি তৈরি। এই হলো তোমার দাদার তরোয়াল। ওখানে কেন সূর্য? এখানে এসো, দেখে যাও আমাদের বৌমা কতটা বুদ্ধিমতী। দেখেছিস চন্দ্রা, আমার হবু পুত্রবধূ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দাদা, এবার তো বৌদি তোমার মনে রাজত্ব করবে।
এত বড় হয়ে গেছো যে নিজের হবু বৌদির পরীক্ষা নিচ্ছ? দাদা ছাড়ো না। তোমরা যে এত বড় হয়ে গেছো তাও ছেলে মানুষই গেল না। পথ ছাড়ো। আমার বৌমাকে কে এখানেই দাঁড় করিয়ে রাখবে? এসো যোধা। আরে বৌদি, একটা কথা বলে যাও। কি করে তুমি দাদার তরোয়াল চিনতে পারলে? তুমি আমার পরীক্ষা নিলে, এবার আমি তোমার। এই তরোয়ালটা আমি কি করে চিনলাম সেটার ব্যাপারে জানা তোমার পরীক্ষা। দেখাই যাক তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা। সত্যি মহারানী হওয়ার সমস্ত গুণ রয়েছে আমার বৌমার মধ্যে। চন্দ্রা, এখন তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে নাও, আর এখন আমি আমার বৌমাকে মহলের ভিতরে নিয়ে যাব।